নমস্কার বন্ধুরা, মাম্পিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ছোলার ডালের ধোকা। 7 থেকে 8 ঘন্টা ভেজানো ছোলার ডাল নিয়েছি, আলু নিয়েছি, আদা থেতো নিয়েছি, লঙ্কা চেরা নিয়েছি, ফোড়নের জন্য তেজপাতা সাদা জিরে নিয়েছি, মশলায় নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো। ডালটা আমি মিক্সিতে অল্প জল দিয়ে পিষিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে অল্প তেল দিয়ে ডাল বাটাটা দিয়ে দিলাম। এতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দেব। এবার আমি ডাল বাটাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ডালটা এখন বেশ ড্রাই হয়ে এসছে, দেখবেন যাতে কড়াইতে লেগে না যায়। ডাল বাটাটা পারফেক্ট সেট করার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি থালায় তেল লাগিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি ধোকা বানানোর জন্য বরফি শেপে কেটে নিচ্ছি। ধোকা বানানোর জন্য আমার বরফি কাটা হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো গরম তেলে ভেজে নেব। ধোকাগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ধোকাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ধোকাগুলোকে আমি প্লেটে উঠিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিলাম।
এবার আদা থেতোগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। ধোকার জন্য মশলাটা কষানো হয়ে গেছে। গ্রেভি বানানোর জন্য আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার ধোকাগুলো এক এক করে দিয়ে দেব। ধোকা অলমোস্ট রেডি হয়ে এসছে। এবার আমি এতে গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। সুস্বাদু ধোকার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে রেসিপিটা বানান আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে।